হারামখোরের কুরবানি হয় না, হারামখোরের কোনো বন্দেগীও কবুল হয়। এই জন্য গুনাহ থেকে মুক্ত। ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন, বারবার কথা এটা কোরআনে আছে। ওয়াত্তাকুনি ইয়া উলিল আলবাব, আল্লাহ বলছে হে বিবেকবান তাকওয়া অবলম্বন করো। ইত্তাকুল্লাহ, হে ঈমানদার তাকওয়া অবলম্বন, তাকওয়া অবলম্বন। ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাবিয়্যু ইত্তাকিল্লাহ ইয়া আইয়ুহান নাসু ইত্তাকু রাব্বাকুম। কতবার যে কোরআনে কথা, শত শতবার। ইত্তাকুল্লাহ ইত্তাকুল্লাহ, তাকওয়া তাকওয়া। সংখ্যা কোনো বিষয় না, সফলতা কিংবা ব্যর্থতা সংখ্যার মধ্যে নয়, আল্লাহ গ্রহণ করার মধ্যে, আল্লাহ গ্রহণ করার মধ্যে। কোরআন কারীমের মধ্যে আছে, সূরা ইয়াসিনের মধ্যে তিনজন রাসূল, সূরা ইয়াসিনে একটা ঘটনা আছে। ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল কারইয়া ইয জাআহাল মুরসালুন, এখানে একটা ঘটনা আছে। এই ঘটনা হলো যে তিনজন রাসূল আমাদের নবীর আগে আল্লাহ প্রেরণ করেছেন একটি এলাকায়। একটি এলাকার মানুষকে তিনজন রাসূল দিন রাত আল্লাহর দ্বীনের দাওয়াত দিছে, কালেমার দাওয়াত দিছে। বিনিময়ে এই তিনজন রাসূলের হাতে পুরা সময়ে কালেমা পড়ে ঈমানদার হইছে কেবল একজন। ওয়াজাআ মিন আকসাল মাদিনাতি রাজুলুন, একজন। তাইলে বলেন তিনজন রাসূলের দিন রাত আল্লাহর দিকে দাওয়াতের বিনিময়ে ঈমানওয়ালা হইল একজন, তাহলে এটা কি ওনাদের ব্যর্থতা? কথা বলেন না কেন? ব্যর্থ ওনারা? কোরআন শরীফে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিদেরকে আল্লাহ তাআলা বলছে, নবীর স্ত্রীদেরকে একটা প্রসঙ্গে আল্লাহ তাআলা বলছে সরাসরি, ওয়া ইন কুনতুন্না তুরিদিনাল্লাহ ওয়া রাসূলাহু ওয়াদ দারাল আখিরাহ। আল্লাহ বলছে হে নবীর বিবিরা, তোমরা যদি আল্লাহকে পেতে চাও, রাসূলকে পেতে চাও, তোমরা যদি আখিরাতের ঘর জান্নাত পেতে চাও, তো ফাইন্নাল্লাহা আ'আদ্দা লিল মুহসিনাতি মিনকুন্না আজরান আযীমা, তাহলে আল্লাহ সমস্ত নেককার নারীদের জন্যই আখিরাতেই সর্বোত্তম বিনিময় জান্নাত প্রস্তুত করে রেখেছেন। আর আপনার এই হালাত, আপনার ঘরের এই জীর্ণ শীর্ণ দশা, ওয়াল কিসরা ওয়াল কাইসার ইয়ালবাসুনাল হারির ওয়াদ দিবাজ, এবং যারা রোমের বাদশা, পারস্যের বাদশা, তিনি বললেন তারা রেশমি পোশাক, রেশমি জামা, রেশমি বিছানার মধ্যে তারা ঘুমায়, তাদের বিছানা, তাদের পোশাক রেশমের তৈরি। আর আপনার এই জীর্ণ শীর্ণ হালাত দেখে, অথচ আপনি শ্রেষ্ঠ, আপনি আল্লাহর সবচেয়ে প্রিয়, আপনি মাহবুব, আমি এই দৃশ্য দেখে কাঁদবো না কেন, এই বলে কাঁদতেছিলেন। এই তখন বাপ, যুবক ভাই তোমাদেরকেও বলি, ছেলেরা, আমার প্রিয় ভাই, তুমি হাতে ধরে ইসলামকে ফেলে দিলা, দ্বীনকে ফেলে দিলা। তোমরা জানো না কত বড় শ্রেষ্ঠতম নিয়ামত তোমরা হাতে ইচ্ছা করে ছুঁড়ে ফেলে। তোমরা যারা নিজেদের চুল বেঈমানের মতো রাখছো ভাইয়া, তোমরা ইচ্ছা করে শ্রেষ্ঠতম ধর্ম ইসলামকে প্রত্যাখ্যান করো। তোমরা যারা এক ওয়াক্ত নামাজ পড়ো না, আমার প্রিয় ভাই, তুমি ইচ্ছা করে নিজের হাতে নিজের সবচেয়ে বড় সফলতাটা ছুঁড়ে ফেলে। এই পৃথিবী সবাই ভোগ করে, এই ভাত মাছ চাল ডাল, এই হাসি আনন্দ, এই রং তামাশা সবারই আছে, সবারই আছে। তুমি যদি ভিন নারী দেখে, ছবি দেখে, অশ্লীল দৃশ্য দেখে, অসভ্য নারী দেখে, উলঙ্গ ছবি দেখে মজা পাও, খোদার কসম একজন স্বামী তার পবিত্র হালাল স্ত্রী থেকে তার চেয়ে বেশি আরাম। কাজেই হালালের মধ্যেও তো তৃপ্তি আছে, হালালের মধ্যেও তো সুখ আছে, হালালের মধ্যেও তো আনন্দ আছে। তুমি কেন ইচ্ছা করে আল্লাহকে ছেড়ে দিলাম, রাসূলকে ছেড়ে দিলাম, আখিরাতকে ছেড়ে দিলাম? চেহারা দেখলেই বোঝা যায় অনেক ছেলে তোমরা নামাজ পড়ো না।